শোন, আমি অনেক ভেবে দেখলাম বাংলা ভাষায় আর কথা বলবো না। এসব কি বলছো তুমি? তাহলে তুমি কি ভাষায় কথা বলবে? হ্যাঁ, ইংরেজি। পুরো সাহেবিকে তাই ইংরেজিতে কথা বলবো। তুমি আর ইংলিশ? ইয়েস, মাই ভেরি বেঙ্গলিয়ান বলে তো পাঁচু। আই অ্যাম ভেরি গুড ইন ইংলিশ। ইংরেজিতে কথা বললেই লোকজন এখন বেশি পাত্তা দেয় রে। তাহলে পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে ভেন্ডি, তোর বাবার উকিলের কোটটা বিকেলে একবার নিয়ে আসিস তো। টোটাল সাহেব সেজেই মার্কেটে নামবো। নরা 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 নরাস 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 নরাস। Thank you, Narash. Thank you. Your charge dukans is very good. ও গুলটে মামা, চা না টি টি বলো টি। মানে Cantabulian English. Nara, 1 cup double চিনি দিয়ে টি দেশ। আর ভেন্ডি পাঁচুদের অনলি লিকার চার্জ। ওরে বাপ রে বাপ, চা চাওয়ার আর কেমন ভরং বার করেছে দেখো গুলটে বাবু। সে আপনি যতই রঙ্গ করে বলেন না কেন, বাকিতে নো চা গিভিং, ব্যাস। Nora! Oh my darling, Nora, 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 Nora. I are no Bengalis, Nora. এখন শুধু ইংলিশ আর ইংলিশ। I love you, Nora. এবার তাহলে চা দেশ। হে আপনি যত ইংরেজি ঝাড়ো আর লাভ ইউই বলো, আমি তোমারই মোটেই লাভ ইউ না। নরা, চা দিবি কিনা বল। গলতপুরিয়ান বাঙালি হয়ে এখনো ক্যান্টাবুলিয়ান সাহেবকে চা দিতে নট শিকার। ছেড়ে দে আমাকে পাঁচু। আমরা তো তোমাকে ধরিনি গুলটে মামা। আমাকে কট কর, নয়তো নরার ওই ঘর আমি মট করে ভেঙে দেব। আমিও ঝট করে দারোগা বাবুরে বলে দেব। পাঁচু আমাকে নিয়ে চল, নয়তো আমি কিন্তু আরো হট হয়ে যাব। আমাকে পাঁচু, আমাকে। ঠিক আছে, চলো। গুলটে বাবুর ইংরেজিতে আমার হরি বল। নোরা তো তোমার ইংরেজি শুনেও চা দিল না গুলটে মামা। ভেরি অশিক্ষিত টাইপের বলদ ওই নরা, বুঝেছিস? আমার ওই ক্যান্টাবুলিয়ান ইংলিশ বুঝতেই পারেনি। কিন্তু নরাকে সাহায্য তো করা যাচ্ছে না রে। নরাদা তো বিশ্বাসই করতে পারছে না যে তুমি এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি জানো। কি করলে বিশ্বাস করবে বলতো? আইডিয়া, তুমি ইংরেজি টিউশন পড়াতে শুরু করো গুলটে মামা। হোয়াট? মানে তুই আমাকে ইংরেজির মাস্টার হতে বলছিস ভেন্ডি? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না গুলটে মামা? হোয়াট বাড়াবাড়ি? ভেন্ডি তো ঠিকই বলেছে। এমনিতেই মাস্টার মশাইদের নরা একটু বেশি করে। দেখিস না হেড স্যারকে নরা কেমন মান্নি গন্নি করে। শুধু নরা কেন, মাস্টার মশাইদের সবাই সম্মান করে। তার উপর আমি যদি ক্যান্টাবুলিয়ান ইংরেজির মাস্টার হই, কথাই নেই রে। দেখবি ওই নরা কেমন সম্মান করে আমায়। হেড স্যার নটু বাবু পর্যন্ত আমাকে গুলটে বাবু বলে ডাকবে। কিন্তু তুমি পড়াবে কাকে গুলটে মামা? ছাত্র কি হবে তোমার? কেন তোরা? না, আমাদের পড়ালে তোমার নাম হবে না। ঠিকই বলেছিস। তোরা তো এক একটা ডবল ফেল মারা স্টুডেন্ট। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গুলটে মামা। তুমি বরং এমন কোন ছাত্রকে পড়াও যাকে পড়ালে তোমার নাম তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। আমাদের গলদপুরে কে এমন দিগ্গজ স্টুডেন্ট আছে বল দেখে? কর্নেল নিবারণ ঢোলের ছেলে। ইয়েস, কর্নেলের বাড়িতে গিয়ে ওর ছেলেকে পড়ানো কিন্তু বিশাল ব্যাপার, তাও আবার ইংরেজি। ওর ছেলে আবার গলতপুর হাই স্কুলের ফার্স্ট বয়। ঠিক, তবে এটা একটু চাপ হয়ে যাবে না গুলটে মামার জন্য? হোয়াট চাপ?
পাঁচু, তুই হয়তো ভুলে গেছিস আমি স্বয়ং টেরামাইসিন সাহেবের ছাত্র। আমার মতো এমন ক্যান্টাবুলিয়ান ইংরেজি এই গলতপুরে আর কে পড়াতে পারবে রে? কিন্তু কর্নেলের ছেলেকে তো আমাদের স্কুলের ইংরেজি স্যার বটব্যাল বাবু পড়ান, আমি জানি সেটা। কোথায় বটব্যাল স্যার আর কোথায় আমি? যত সব গ্যাডাগাস্টিক কথাবার্তা। গ্যাডাগেস্টিক মানে কি গো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, এটা হলো ক্যান্টাবুলিয়ান ইংরেজি শব্দ, তুই কি করে বুঝবি? এসব ইংরেজি ওই বটব্যাল স্যারও জীবনে শোনেননি। কিন্তু বটব্যাল স্যারকে ছাড়িয়ে কর্নেল বাবু কি তোমাকে ওর ছেলের পড়ার জন্য রাখবেন? আলবাত রাখবেন। আমি যখন ওই কর্নেলের সামনে গিয়ে ভেরি টেকনিক্যাস্টিক ব্যারবেরিয়ান কায়দায় ইংরেজি বলবো না, তখন দেখবে কর্নেল বাবুর অবস্থা কি হয়। তুমি কত মাইনে নেবে? দরদাম করে কিছু একটা ঠিক করে নেব। কিন্তু তাও যদি কর্নেল ওই বটবেল স্যারকে না ছাড়ান তখন কি হবে? দরকার হলে আমরাই ওই বটব্যাল স্যারকে ছাড়াবো। এটা ঠিক, ওই বটব্যাল বাবুই যদি আর পড়াতে যেতে রাজি না হন, তখন তো ময়দান ফাঁকা, গুলটে মামাকেই রেখে দেবেন। ইয়েস, আগে তাহলে আমরা বটব্যাল স্যারকে কাটিং করি, কি বলিস? হ্যাঁ, কিন্তু কিভাবে? সেটা আমাকে ভাবতে দে। শোন, আজ বিকেলেই তাহলে বটব্যাল বাবুর বাড়িতে যাচ্ছি আমরা। ঠিক আছে। এখন তাহলে যে যার বাড়ি যা। জয় গুরু গুলটা মামা। আসতে পারি স্যার? কে? এই যে স্যার, মানে আমরা আপনার বর্তমান স্কুলের প্রাক্তন ছাত্রের দল। তাই বুঝি? তা তোমাদের তো কখনো স্কুলে দেখিনি। মানে দেখবেন কি করে স্যার, অনেক বছর আগে ছাত্র জীবন থেকে পদত্যাগ করেছি স্যার। ও তাই বুঝি? তা পদত্যাগের কারণ? স্কুলে ছাত্রছাত্রীদের খুব ভিড় লেগে গেল। একটা ক্লাসে তো ঠাসাঠাসি করে সবাই বসতো, জায়গাই হতো না। তাই সকল ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে আমরা এই চারজন আমাদের স্কুল জীবনের জলাঞ্জলি দিলাম স্যার। ঠিক আছে ঠিক আছে, তা আমার কাছে কি মনে করে? স্যার, আমরা প্রাক্তন ছাত্র হয়ে বর্তমান স্যারের এত বড় অপমান সহ্য করতে পারছি না স্যার। অপমান? আমাকে কে আবার অপমান করলো? ওই কর্নেল নিবারণ ঢোল স্যার। কর্নেল, যার ছেলেকে রোজ বাড়িতে গিয়ে আমি ইংরেজি পড়াই? ঠিক বলেছেন স্যার। কর্নেল নিবারণ বাবু আমাকে অপমান করেছেন। হ্যাঁ স্যার, তবে আর বলছি কি, রোজ রোজ। কি বলছো হে ছোকরা? উনি আমাকে যথেষ্ট খাতির যত্ন করেন। রোজ পড়াতে গেলে বড় এক কাপে চিনি ছাড়া দুধ চা আর দুটো বিস্কুট দেন। ওখানেই তো সমস্যা স্যার। কি বলতে চাও? একটু ঝেড়ে কাশো তো ভায়া। স্যার, ওদের জিজ্ঞেস করুন স্যার। আমাদের স্কুলের হেড স্যার নটুবাবুর দিব্যি কেটে বলছি স্যার, আপনাকে কর্নেল ডেঞ্জাস্টিক জিনিস খাওয়াচ্ছেন। যে কোনো সময় আপনার স্যার শরীর মানে পেট খারাপ হতে পারে। মানে কেন কেন কেন? স্যার, কর্নেল সাহেবের বাড়িতে একটা বিড়াল আছে, দেখেছেন তো? মৌটুসি বলে ডাকে। ওই মৌটুসি আপনার সর্বনাশ করছে স্যার। মানে? আপনাকে যে দুধ দিয়ে চা করে দেয় সেই দুধই মৌটুসি খায় স্যার। একই পাত্র থেকে মৌটুসিও দুধ খাচ্ছে আর আপনার চাতেও দুধ ঢালছে। মাগো, আমি নিজের চোখে দেখেছি স্যার। এসব তুমি কি বলছো হে? হ্যাঁ স্যার, কর্নেল সাহেব আমাকে নিজে বলেছে। কি বলেছে? বলেছে এক খরচে দুটো হয়ে যাচ্ছে। কি এত বড় সাহস ওই কর্নেলের? আমাকে এত বড় অপমান!
হ্যাঁ স্যার, রোজ রোজ আপনার পেটে মৌটুসির দুধ ঢুকছে, কি বের হচ্ছে সেটা একবার খেয়াল রাখবেন স্যার। আজ থেকে আমি আর ওই কর্নেলের ছেলেকে পড়াতে যাব না। আগে শরীর তারপর সব। আমি এখনই কর্নেল সাহেবকে ফোন করে আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আমরা যে এসব কথা আপনাকে বলে দিয়েছি, তা যেন আবার কর্নেলকে বলবেন না স্যার। যতই হোক আমরা তো একই স্কুলের লোকজন। সে তো বটেই, সে তো বটেই। আমরা এখন আসছি স্যার। এই চলো রে তোরা, স্যার খুব দুঃখ পেয়েছেন, আজ একটু একা থাকতে দে ওনাকে। চল চল, আসছি স্যার। আচ্ছা, নমস্কার। সাবধান, কোন চাঁদা টাদা হবে না, আমার মেজাজ ঠিক নেই, সাবধান। জানি কর্নেল সাহেব, তাই তো এলাম আমি। হোয়াট? কি জানো হে তুমি? আগে যদি ভেতরে ঢুকে বলি। বিশ্রাম, ভেতরে ঢোকো। সাবধান। এই, ওরে বাবা। আগে কর্নেল সাহেব, এবার কি বিশ্রাম করতে পারি? আগে বলো কি মতলবে তোমরা এসেছো? আগে আপনার বুঝি ভালো একজন ইংরেজির মাস্টার দরকার? বিশ্রাম। আগে স্যার, দিস ইজ গুলটে, হি ইজ পাঁচু, দ্যাট ইজ ভেন্ডি, আর ও ইজ গতন। আগে বলো তোমরা কিভাবে জানলে যে আমার একজন ইংরেজির মাস্টার মশাই দরকার? আগে স্যার, আমিও ইংরেজি পড়াই তো, ভেরি ক্যান্টাবুলাস ইংরেজি। তাই ভাবলাম পাড়ার প্রত্যেকের বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি, যদি কাউকে সাহায্য করতে পারি। জনসেবা স্যার। পড়িয়ে আমি কোনো টাকা পয়সা নিই না, পুরো ফ্রি। বিশ্রাম মানে পুরো ফ্রি, বিনে পয়সায় পড়াও। ভেরি গুড। তা কি ইংলিশ বললে? ক্যান্টাবুলিয়ান, বিদেশি, বিদেশি। তুমি আমার ছেলেকে ফ্রিতে পড়াবে? অবশ্যই অবশ্যই পড়াবো, যদি আমি এই সুযোগ পাই। তাহলে আমি নিজেকে তো ভেরি রিসপন্ডিং ডিসপোজিশন মনে করব। কি বলিস তোরা? হাউ ভেরি স্যাডলি ব্যাড অ্যান্ড ব্যাডলি স্যাড হবে। সো কিউট এলাস্টিক নাইস অ্যান্ড বারবেরিয়ান। ব্যাড 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 ব্যাড, ইয়ে মানে এসব তুমি কি বলছো? বিলিতি ইংরেজি তো সবাই বোঝে না, কিন্তু একবার বুঝে গেলে আপনার ছেলেও দেখবেন কেমন ওয়াটার লিটারেস্টিকের মতো গর 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 করে সব ক্যান্টাবুলিয়ান ইংরেজি ঝাড়বে। আর সবাই বাহ বাহ করবে। স্কুলের স্যাররা মানে না বুঝেই ফুল মার্কস দিয়ে দেবে। সাবধান। বুঝলাম, তবে আমি তোমাকে বিলিতি না দেশি ইংরেজি পরীক্ষা নেব। পরীক্ষা? ইয়ে মানে স্যার, আজকেই? হ্যাঁ, এখনই। এখন সাবধান না বিশ্রাম হব স্যার? বিশ্রাম। বলো তো, ভোরবেলা মোরগ ডাকে, এটার ইংরেজি কি হবে? এটা তো ভেরি ইজিক্যালি সোজা স্যার, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। না মানে এত সোজা তো, বলবো? হ্যাঁ, বলতেই তো বলছি। বলছি। In the ভোর, cock is cocking, cocking cock 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 cocking cocking cock cock cocking cocking cock cocking. এই এই, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? স্যার মোরগ ডাকিং, ইয়ে মানে ডাকছে কক 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 ককিং ককিং। Shut up! ইয়ে স্যার, আইজ ডাউন স্যার। What is this? আই মানে স্যার ভেরি ক্যান্টাবুলিয়ান ইংলিশ। আমাদের দেশি ইংরেজিতে উত্তর দাও। বলো, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। কোথায় স্যার? বাইরে তো দেখছি চড়া রোদ। সেটা বড় কথা নয়, ইংরেজিতে বলো।
বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তাই বলুন, বুঝেছিস পাঁচু, বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, এটাও ভেরি ইজিক্যালি সোজা স্যার। বলে ফেলো। স্যার, রেইন ইজ ড্রপিং ড্রপিং, কি ড্রপিং রে বাবা, থামছেই না, শুধু ড্রপিং ড্রপিং, রাস্তাঘাটে জল জমিং জল জমিং। সাবধান, গেট আউট, গেট আউট, নয়তো আমি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, গুলি টুলি কেন আবার স্যার? আরে বাবা, চল রে ভাই টুগন, নইলে গুলিস ছুটি। আমার এই ক্যান্টাবুলিয়ান ইংরেজি কেউ বুঝলো না রে, এটাই আমার দুঃখ। তুমি একটু সহজ করে ইংরেজি বলতে পারো না গুলটে মামা? আরে বিদেশি ইংরেজি তো সাহেব ছাড়া কেউ বুঝবে না রে। কি কি কাণ্ড! এই যে জানতাম এই থেকেই রত্নদের পাওয়া যাবে। কি হয়েছে স্যার, ইংরেজি শিখবেন? কি কাণ্ড! এসে আমাকে ইংরেজি শিখাবে বলছে। তাহলে দেখছি কর্নেল সাহেব ঠিকঠাকই নালিশ করেছে। এই পাচু, স্যার এসব কি বলছে রে? কি হয়েছে স্যার? ওই বটব্যাল স্যারকে ভুলভাল বুঝিয়ে যে কাণ্ড বাঁধিয়েছ। স্যার তো আর কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে চাইছেন না। দুদিন সময় দিলাম, কর্নেল সাহেবের ছেলের জন্য একজন ভালো ইংরেজি শিক্ষক যদি জোগাড় করে দিতে না পারো, তবে তোমাদের সব কটাকে আমি ফাটকে পুরব। কি কাণ্ড! এই তোমাদের বলে দিয়ে গেলাম, মনে থাকে যেন। দুদিন মাত্র সময়। কি কাণ্ড! এবারে কি হবে গুলটে মামা? আমরা এখন ইংরেজির স্যার কোথায় পাবো? আমাদের গলতপুরে আর কোনো ইংরেজির স্যার তো নেই। ও গুলটে মামা, চুপ করে আছো কেন? ইস, এখন যদি ওই টেরামাইসিন সাহেব থাকতো। তোমায় যে ইংরেজি শিখিয়েছিলেন। আরে হ্যাঁ রে, গলতপুরের আধসিদ্ধ বলদের দল, হ্যাঁ। টেরামাইসিন সাহেব তো এতদিনে মনে হয় মরে ভূত হয়ে গেছে। তা তো হবেই, তখন তো সাহেব বুড়ো হয়ে গিয়েছিল। ইস, বেঁচে থাকলে চিঠি দিয়ে সাহেবকে একবার এখানে ডেকে আনা যেত। ভূতকেও ডেকে আনা যায়, গলতপুরের গ্যামাক্সিন বলদের দল। টেরামাইসিন সাহেব আমাকে খুব ভালোবাসতেন। আমার এই বিপদের দিনে উনি ঠিক আমাদের সাহায্য করবেন বলে আমার বিশ্বাস। দেখে নিস। কিন্তু কিভাবে টেরামাইসিন সাহেবের ভূতকে এখানে নিয়ে আসবে কি করে গুলটে মামা? প্ল্যান চিটিং করে। হ্যাঁ রে, প্ল্যান চিটিং করে ভূতকে ডেকে আনা যায়। কিন্তু ভূত হয়ে উনি পড়াতে রাজি হবেন? আলবাত হবেন, কোনো মাস্টারই ছাত্রের কথা ফেলতে পারে না, বুঝলে? তা বলে ভূত পড়াতে যাবে কর্নেলের বাড়ি? ভূতেরা সব পারে, টুক করে মানুষের শরীর ধারণ করে নেবে। শুধু পড়ানোর সময়টা সন্ধ্যের দিকেই রাখতে হবে। ভূতেরা সানলাইটে আবার চোখে দেখতে পায় না। তোমাকে সেটা কে বললো গুলটে মামা? সেটা তোর জেনে কি হবে রে, গলতপুরের মুখ্য বলদ ঘটন। কিন্তু তুমি কি প্ল্যান চেট করতে জানো? আরে গুলটে গুহ সব জানে রে, সব জানে। বিপদে পড়লে সব করতে হয়। শুধু দরকার একটা টেবিল, বসবার কটি চেয়ার, মোমবাতি আর একটা ভাঙা পোড়ো জায়গা। আমাদের চিলেকোটার ঘরটায় সব আছে, ঘরটাও বেশ পুরনো, কেউ ঢোকে না। ব্যাস, তাহলে আজ রাতেই আমরা প্ল্যান চেটিং এ বসবো। শুধু একটা মোমবাতি সঙ্গে রাখিস, কেমন? ঠিক আছে। কি জানি কি হবে। আজ সন্ধে ঠিক 8টায়, মনে থাকে যেন, আমরা প্ল্যান চেটিং এ বসবো। নে, এবার তোদের হাতগুলো টেবিলের উপর রাখ। আমার কেমন যেন ভয় ভয় করছে গো গুলটে মামা। আমারও, যদি সত্যি সত্যি
টেরামাইসিন সাহেব চলে আসে? ওরে গলদপুরের ভীতু বলদের দল, টেরামাইসিন সাহেব আমাকে খুব ভালোবাসতো, এটা ভুলে যাস না। তাছাড়া কোনো স্যারই ছাত্রদের কখনো ক্ষতি করে না। ঠিক ঠিক। নে এইবার সবাই চোখ বুঝে টেরামাইসিন সাহেবকে ডাক। টেরামাইসিন সাহেব আপনি চলে আসুন, চলে আসুন আপনি চলে টেরামাইসিন সাহেব, আপনি চলে আসুন, চলে চলে আসুন আপনি। ওরে গলদপুরের উজবুক বলদের দল, টেরামাইসিন সাহেব বাংলা ভাষা বোঝেন না রে, ইংরেজিতে ডাক, ইংরেজিতে। কিভাবে? টেরামাইসিন স্যার, ইয়ে মানে ইউ কামস, ইউ কামস, ইউ কামস, কামস প্লিজ, টেরামাইসিন নাত্তাস, আয়ুষ, আয়ুষ। ও গুলটে মামা, আত্মার ইংরেজি কি? আত্তাস কামস, আত্তাস কামস। আরে মশা কামড়াচ্ছে গুলটে মামা। মশারূপেও আসতে পারে, মন দিয়ে ডাকতে থাক। টিকটিকি, টিকটিকি হয়ে যদি আসে চিনবো কেমন করে? এ ঘরে তো অনেক টিকটিকি আছে। চুপ কর, চুপ কর, এসে গেছে মনে হচ্ছে। টেরামাইসিনস, কাশিংস, কাশিংস। ওই দেখো গুলটে মামা, বেড়াল, বেড়াল হয়ে এসেছে মনে হয়। কোথায়? ওরে বাপরে, গেল বলে, ওরে বাবা। যা গুলটে মামাকে ধর। যা, টেরামাইসিন সাহেব চলে গেল। গুলটে মামা, এবার কি হবে? আরে কোনো চিন্তা নেই গুলটে মামা। শুনলাম বটব্যাল স্যার আবার কর্নেল সাহেবের ছেলেকে পড়াতে রাজি হয়ে গেছেন। মনে হয় টেরামাইসিনের আত্মা এবার বটব্যাল স্যারের শরীরে ঢুকে গেছে রে। আমাদের প্ল্যান চেটিং সার্থক হয়েছে মনে হচ্ছে। জয় গুলটে মামা কি। জয়! কেমন দিল? দূর, ভেন্ডিটার কোনো কাণ্ড জ্ঞান নেই। না ওকে স্কুলে যেতে হয়, না বাজারে যেতে হয়। কাজের মধ্যে তো ওই একটাই কাজ, আড্ডা দেওয়া। সেখানেও রোজ রোজ যেমন লেট করলে চলে। গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা। দেখি ভেন্ডির কি হলো আবার? গুলটে মামা, গুলটে মামা সর্বনাশ হয়ে গেছে। তুমি আমার বাবাকে বাঁচাও, বাবাকে ধরেছে, বাবাকে ধরেছে। ইয়ে মানে ইয়াহু। কোথায় বাবা? কেন বাবা? কে তোর বাবাকে ধরলো ভেন্ডে? নামটা শুধু একবার বল। বাঘ। না, পুলিশ! বাজে কথা বলবি না খোতন। তবে কে সেই দুরাচারী দুষ্কর্মা? একবার তার নামটা বল দিকে, আমি তারে করিব ঘায়েল। আরে আমার মা। কি? কাল বিকেল বেলা আড্ডা দিয়ে যখন বাড়ি ফিরলাম তখন দেখি মা বাবার ওপর হেব্বি চিৎকার করছে, হেব্বি চিৎকার করছে। কত সহ্য করব? ও বাবা গো, তুমি কোন উকিলের সাথে বিয়ে দিয়েছিলে আমার? তুমি 373 নম্বর কেসটাও হারলে? লজ্জা করে না? করে তো, কিন্তু কি করব বলো? হেরে ফেলি যে। কি করবে? এবার থেকে তুমি বাড়ির সব রান্না করবে, বুঝেছ? কি বলছিস কি ভেন্ডি? তোর বাবাকে এখন রান্না করতে হবে? তোর বাবা কি রান্না করতে জানে ভেন্ডি? আরে জানলে তো এত চিন্তাই থাকতো না, বরং বাবা খুশি হতো। এবার কি হবে গুলটে মামা? চন্ডী কাকিমা মানে ভেন্ডির মাকে গিয়ে তুমি রিকোয়েস্ট করবে গুলটে মামা, যদি তোমার কথা শুনে উনি। ভেন্ডির বাবা যে রেটে কেস হারে, মনে হয় না আমার রিকোয়েস্টিং এ কোনো কাজ হবে। তাহলে কি হবে? আমার বাবা কি এখন থেকে সারা জীবন রান্না করে যাবে আর আমাকে ওই রান্নাই খেতে হবে গুলটে মামা?
ওরে ভাইটু, তোর বাবাকে যে আমি রান্না শিখিয়ে দেবো রে। তাহলেই দেখবি সমস্ত ল্যাটা চুকে মুখে ফুক হয়ে যাবে। আরে তুমি রান্নাও করতে পারো গুলটে মামা? ওরে, তোরা চিকেন তন্দুরি খেয়েছিস কখনো? হ্যাঁ খেয়েছি। আমিও মুরগি পুড়িয়ে তন্দুরি বানাই, আমি জানি। তোরা বোধহয় এটা জানিস না যে ওই চিকেন তন্দুরি আবিষ্কার করেছিলাম আমি। হ্যাঁ রে, গলদপুরের অজ্ঞান বলদের দল। হ্যাঁ, আরে সেই আমাকে এরা প্রশ্ন করছে আমি রান্না জানি কিনা। ফুক, যত সব ইডিকালি কথাবার্তা। তুমি চিকেন তন্দুরি আবিষ্কার করেছো? কিভাবে? সে অনেক বড় গর্বের কাহিনী। তোরা কি জানিস আমি এক সময় মাসি পটিমিয়া দ্বীপের রাজার হেড রাঁধুনি ছিলাম। হ্যাঁ, রাজামশাই খাস্তা বিলিশ খাই খাই আমার রান্না ছাড়া খেতই না। লাজবাব লাজবাব। গে রাজামশাই, আজ সবই সুদূর বাংলা প্রদেশের বাঙালি পদ রেঁধেছি। লাজবাব লাজবাব। ওইটে রাজামশাই আমরা দিয়ে খাঁটি আমসত্ত্বের চাটনি। চটনি? হ্যাঁ, চাটনি। খান রাজামশাই, চেটে চেটে খান, খান খান না খান। তারপর একদিন রাজামশাই বের হলেন শিকারে, সঙ্গে আমিও। কেন শিকার করতে গেলে রাঁধুনি নিয়ে যাবে কেন? ওরে হাই রেটের বলদ পাঁচু, শিকার করতে গেলে রাজামশাইয়ের খিদে পাবে না তখন। এমনিতেই শিকার করতে গেলে সাংঘাতিক খাটাখাটনি করতে হয়, বুঝলি? উফ, তারপর বললে না কি হলো গুলটে মামা? আরে বলছি রাজামশাই আবার বাঘ ছাড়া অন্য কোনো স্মল জন্তু শিকারই করতো না। রাজামশাই তো একটা বাঘকে তাড়া করেছে, বাঘটাও ছুটছে তার পিছনে পিছনে রাজামশাই, আর রাজামশাইয়ের পিছনে পিছন আমিও ছুটছি। রাজামশাই আর তুমি এত জোরে দৌড়াচ্ছিলে? আরে দূর, গলদপুরের মাথা মোটা বলদ ভেন্ডি, আমরা তো রথে ছিলাম, রথে। মানে রথে করে ছুটছিলাম। তারপর তারপর হলো কি, রথটা তো ফুল স্পিডে ছুটছে, রাজামশাইও ফুল স্পিডে বাঘটাকে খুঁজছে, আমিও ফুল স্পিডে রাজামশাইকে জাপটে ধরে আছি। এমন সময় রথের টায়ারের চাকা পাংচার হয়ে গেল। হুস, ব্যাস, সমস্ত হাওয়া বেরিয়ে গেল। তারপর? ততক্ষণে আমরা গভীর জঙ্গলে ঢুকে গেছি। রথের চাকা সারানোর কোনো গ্যারেজও নেই জঙ্গলের ভেতরে। এদিকে রাজামশাইও ওর অমন বিগ সাইজের ভুঁড়ি নিয়ে হাঁটতেও পারবেন না। কি করব ভাবতে ভাবতে সন্ধে নেমে এলো। এদিকে রাজামশাইয়ের খিদে পেয়ে গেছে। খিদে পেলে রাজামশাইয়ের ভুঁড়িটা কেমন রাগে দুলতে থাকে। ওই দুলুনিটা দেখেই আমি বুঝতে পারতাম রাজামশাইয়ের কি রেটে খিদে পেয়েছে। কি করা যায় এসব আকাশ পাতাল ভাবছি, চাকরিটাই না বোধহয় চলে গেল আমার। যত সময় যাচ্ছে দুলুনিও বাড়ছে। এমন সময় হঠাৎ সামনে দেখি একখানা বনমুরগি, বুঝেছিস, কাক 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 করতে করতে যাচ্ছে। ব্যাস, মাথায় বুদ্ধি এসে গেল, আর সঙ্গে সঙ্গে আমি বন মুরগিটাকে ধরে ফেললাম। তারপর জঙ্গলের কাঠ জোগাড় করে দিলাম আগুন জ্বালিয়ে। তারপর ওই বন মুরগিটা ছাল ছাড়িয়ে ভালো করে আগুনে পুড়িয়ে রাজামশাইকে যখন প্রেজেন্ট করলাম, রাজামশাই তো হতবাক। এ কি রে বাবা, হাতা নেই, খুন্তি নেই, উনুন নেই, চাল নেই, ডাল নেই, নুন নেই, কিচ্ছু নেই, অথচ খাঁটি আমিষ পদ হাজির। ব্যাস, আর কি, রাজামশাই আনন্দে বলে উঠলেন, বাহ বাহ, তামুস তামুস, তন্দুর তন্দুর। ব্যাস, সেই যে রাজামশাই খুশি হয়ে তান্দুর তান্দুর বলে ধরেছে, অমনিও আমি পোড়া মুরগির নাম রেখে দিলাম চিকেন তন্দুরি। আবিষ্কার হয়ে গেল চিকেন তন্দুরি। আর সেই তোদের রান্না করতে জানে গুলটে মামাকে কিনা সন্দেহ করছিস? হতচ্ছাড়া, তেলটা বুলাস টাইপের বলদের দল। এই না গুলটে মামা, তুমি তাহলে কিভাবে ভেন্ডির বাবাকে রান্না শেখাবে? আমাদের বাড়ির রান্নাঘরে মা তো তোমাকে ঢুকতেই দেবে না।
ওই রকম নন টেকনিক্যালিটিস রান্নাঘরে ঢুকতেও চাই না আমি। তাহলে তুমি বাবাকে কিভাবে রান্না শেখাবে? যখন যা কিছু করবি তখন ভেরি বিগ ভাবে করবি, বুঝেছিস? শোন, আমি ঠিক করেছি একটা রান্নার স্কুল খুলবো। হ্যাঁ রে, ওই নটুবাবু যতদিন এই গলতপুরের হাই স্কুলের হেড স্যার আছেন ততদিন তো আমি আর এই স্কুলের মাস্টার হতে পারবো না। তাই এবার আমি রান্নার মাস্টারই হব। জয় গুলটে মামা কি জয়! স্কুলটা কোথায় হবে? প্রথমে গজাদার আমবাগান থেকেই স্টার্ট করব, তারপর ছাত্র বেড়ে গেলে একটা বড় বিল্ডিং বানিয়ে তুমি নেব। এত টাকা কোথায় পাবে গুলটে মামা? কে রে পাচু? হ্যাঁ, এটা কে? ওরে গলতপুরের গন্ড বলদ ভেন্ডি, বুঝলি না? ছাত্রদের থেকে ফিস নেব। একটা রান্না শেখালে 500, দুটো রান্না শেখালে 2000, বিদেশি রান্নার রেট আরো বেশি, 5000 টাকাও পর্যন্ত হতে পারে পার রান্না, বুঝেছিস? তাহলে আমার বাবাকেও টাকা দিতে হবে? মানে তোর বাবাই আমার ফার্স্ট স্টুডেন্ট হবে তো, ঠিক আছে, তাই ফিরি। আমার একটা অ্যাডভার্টাইজিংও হয়ে যাবে। তোর বাবা আমার কাছে রান্না শিখে গেছে জানলেই দেখবি গলতপুরের সব গিন্নিরাই তাদের স্বামীদের কান মুলে মানে হাত ধরে টানতে টানতে আমার স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে। আমি স্কুলে ভর্তি হব না। দেখবি একেবারে লাইন পড়ে যাবে। আর তার সঙ্গে যদি আমরা পোস্টার মেরে দেই যে ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আচ্ছা গুলটে মামা, রান্নার স্কুলটার নাম কি হবে? নাম পরে একটা কিছু ঠিক করব, ইংলিশে নাম দেবো, বুঝলি? বেশি ফিস পাবো তাহলে। তবে স্কুলটা কিন্তু অনলি ফর বিবাহিত স্বামীদের জন্য হবে। বিবাহিত স্বামীদের জন্য ইংলিশ মিডিয়াম রান্নার স্কুল, দারুণ হবে। তাহলে তো এখনই নরদাকে জানাতে হয় ব্যাপারটা। নরদা তাহলে দায়িত্ব নিয়ে খবরটা সারা গলতপুরে ছড়িয়ে দেবে। কথাটা মন্দ বলিস নি, চল কড়া করে এক কাপ চা খেতে খেতে নড়াকে কথাটা বলে দিয়ে আসি। কি নন্দ ভণ্ড গুলটে বাবু কিনা রান্নার স্কুল খুলবে, তাও আবার স্বামীদের জন্য? বাবরি বাপ, আমাদের এই গলতপুরে আর কত নন্দ ভণ্ড করবে শুনি। নড়া, রান্নার তুই কি জানিস? পারিস তো শুধু চা তৈরি করতে, তাও চাই ডিসব্যালেন্সিং চিনি দিস। শোন নড়া, আমি রান্নার স্কুল খুলবই, আর সিলেবাসে আমি প্রথম চ্যাপ্টারে নড়ার থেকে সুস্বাদু চা কিভাবে তৈরি করতে হয় সেটা রাখবো। দেখিস আমার স্কুল থেকে পাশ করে ছাত্ররা সব দলে দলে চায়ের দোকান খুলবে, তখন বুঝবি ঠেলা। আমি তখন ঘুগনি বিক্রি করব, আমার সঙ্গী পারবে নি। তুমি যে স্কুলের মাস্টার, আমি সেই স্কুলের হেড স্যার গো। গুলটে মামা, তোমার স্কুলের হেড স্যার কে হবে? কেন আমি? হেড স্যার নটুবাবু যখন শুনবেন তিনি ছাড়াও আরো একজন হেডমাস্টার এই গলতপুরে গজেছে, দেখবেন আপনার স্কুল একেবারে নন্ড ভণ্ড করে দেবেন উনি। নটুবাবু রাগলে পরে কি হয় সে তো দেখেননি গো। নরদা কথাটা কিন্তু মন্দ বলেনি গুলটে মামা। তার থেকে বরং নটুবাবুকেই রান্নার স্কুলের হেড স্যার করে দাও, কোনো ঝামেলা থাকবে না। পাঁচু ভাইপো ঠিকই বলেছে। তাছাড়া নটু বাবু হেডমাস্টার হতে বড় ভালোবাসে, ওনার সঙ্গে একটু বোঝাপড়া করে নেন, না হলে পর আপনাদের এই স্কুল সুলোই উঠবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তুই একটা ভালো বুদ্ধি দিলি বলে আজকে তোকে আর কিছু বললুম না। এই, ঠিক আছে, চল তো তোরা। কোথায়? হেড স্যারের বাড়ি। হেড স্যার, ও হেড স্যার, একবার বেরিয়ে আসুন দেখি। ও হেড স্যার নটু বাবু, আরে ভয় খেয়ে গেলেন নাকি? এই তোরাও ডাক না। ও হেড স্যার। হেড স্যার? ওরকম মিনমিনে গলায় ডাকছিস কেন? ভয় খেয়ে গেলি নাকি? আমাকে দেখে শেখ। ও নটু বাবু, দরজা খুলুন। এই কে রে? এই যে ওরা। ও উজবুকের দল,
তা এখানে এসেছিস কি মতলবে? ইয়ে স্যার, বলছিলাম যে আমি একটি রন্ধন মানে রান্না শিখাইবার ইংলিশ মিডিয়াম স্কুল খুলিব। বুঝিতেই পারিতেছেন, বিবাহিত স্বামীরা বেশিরভাগই রান্না জানে না বলেই গিন্নিদের কাছে ঝাড় খায়। ওদের কথা ভেবেই আপনি হইবেন ওই স্কুলের মাননীয় হেড স্যার। কি মস্করা করার আর জায়গা পাও না? হিমা না স্যার, গজাদার আমবাগানে আসছে রবিবার থেকেই স্কুল স্টার্ট করিব। এই যে ভেন্ডির বাবা চণ্ডী উকিল, তাকে দিয়েই উদ্বোধন করব স্যার। ভাবুন স্যার, একসঙ্গে আপনি দুটো স্কুলের হেড স্যার, একটা পড়ানোর আর একটা রান্নার। এই গলদপুরে আপনার সম্মান কিন্তু একেবারে ডবল হয়ে যাবে। বল হেড স্যার, তবে গুলটে, এ কথাটা তুমি মন্দ বলনি ভায়া। ঠিক আছে, আমি রবিবার দেখব কেমন রান্না তুমি শেখাচ্ছ, তারপর আমি ভাববো। ঠিক আছে স্যার, তাই হবে। রবিবার সকাল ঠিক 10টায় গজাদার আমবাগানে চলে আসবেন স্যার। মনে থাকে যেন স্যার। আর হ্যাঁ, আমার স্কুল কিন্তু আপনাকেই উদ্বোধন করতে হবে স্যার, আর আপনাকেই হতে হবে সেই স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, এখন যা দেখি উজবুকের দল। আমাদের গলদপুরের সব স্বামীদের অবস্থাই মনে হয় চণ্ডী উকিলেরই মতো। একবার স্কুলটা স্টার্ট হলে ক্লাসে আর জায়গা দিতে পারবো না। আজ আপনাদের শেখাবো ট্যাংরা মাছের কচি কচি মাথা দিয়ে কিভাবে মুড়িঘণ্ট রাখতে হয়। এই যে ছাত্রগণ, এই হলো ভেরি স্মল কচি ট্যাংরা। এবার এর মুন্ডু শুদ্ধ ফুল বডি আমি কড়াইতে দিলাম। উরি বাবা, উরি বাবা। ঠিক আছে, রান্না বান্না ইজ ভেরি টেকনিক্যালিস্টিক ব্যাপার। না, স্বপ্ন দেখে ঘাবড়ে গেলে হবে না, আমাকে রান্না শেখাতেই হবে। তার জন্য দরকার গ্যাস ওভেন, কড়াই, হাতা, খুন্তি ইত্যাদি প্রভৃতি। পিসিমা যা খোঁচে আছে, বাসনপত্র দেবে বলে মনে হয় না। দেখি একবার পাঁচুদের বলে। না, মাকে বলাই যাবে না। উনুন তো দূরের কথা, একটা চামচও দেবে না। আমার মাকে বললে উল্টে ধোলাই খেয়ে যাব। এমন একটা কিছু রান্না করতে হবে যাতে উনুন বাসনপত্র ছাড়াই রান্না শেখানো যায়, বুঝলি? হ্যাঁ রে, নো চিন্তা ডু ফুর্তি। ভেন্ডে, বুঝলি? তোরা যখন আমাকে কেউ সাহায্যই করলি না, ঠিক আছে, আমার ব্যাপার আমি বুঝে নেব। আমি এখন যাচ্ছি, বাবাকে নিয়ে আগামীকাল ঠিক সময় গজাদার আমবাগানে চলে আসি। তুমি কোথায় যাচ্ছ গুলটে মামা? কাজ আছে। জানতাম গলদপুরের বিশ্বাসঘাতক বলদগুলো কেউ আমাকে এই বিশাল কাজে সাহায্য করবে না। পৃথিবীর বড় বড় মহান লোকেরা তো সবাই একা, ঠিক আমারই মতো। খুন্তি নেই, কড়াই নেই, উনুন নেই, তবুও রান্না করতেই হবে। কে রান্না করব তাহলে? কে? উনুন ছাড়া রান্না? পিসিমাকে কি একবার জিজ্ঞেস করব? না, পিসিমা এমনিতেই খুব খোঁচে আছে। কি হতে পারে তাহলে? কি হতে পারে? পেয়েছে, তন্দুরি, চিকেন তন্দুরি। না, বাজেট খুব বেশি, চাপ হয়ে যাবে। আরে, হেড স্যারের বাড়ির পিছনে টবে ওটা কি ঝুলছে? আইডিয়া! মাননীয় হেড স্যার মহাশয় সমীপে এসু, আমি আজ আমার রন্ধন শিক্ষার স্কুলের প্রথম ক্লাস শুরু করিতে চলিয়াছি। এই স্কুলের প্রথম স্টুডেন্ট হইলেন আমাদের সকলের প্রিয় চণ্ডীদা, আর হেড স্যার নটুবাবু হইলেন স্কুলের হেড স্যার।
এই লইয়া একসঙ্গে 2টি স্কুলের হেড স্যার হইয়া রেকর্ড সৃষ্টি করিলেন আমাদের পরম পুণ্যনীয় শ্রীমান শ্রীযুক্ত নটু বাবু। হাততালি। ওই তোর কাজ শুরু করবি না থান ইট সুইরা মারু? আগে স্যার গিন্নির চাপে পড়ে এখানে এসেছি। কই রে ও গুলটে, কি রান্না শেখাবি বাপ? শেখা দেখি। না মানে হেড স্যার, আমি শুরু করলাম। চণ্ডীদা, আপনি ভালো করে লক্ষ্য করুন আমি কি কি করিতেছি। এই দেখুন, সর্বপ্রথমে আমি এই খাঁটি মাটির টবটিকে টেবিলে রাখিলাম। টব টব টব? আমি তো রান্না শিখতে এসেছি, গাছ লাগাতে তো নয় গুলটে। কি রান্না শেখাবি সেটা তো আগে বল। ভেরি ইন্টারেস্টিং ফুলি রান্না চণ্ডীদা, সবাই পারবে না। এটি একটি ভেষজ রান্না, খাঁটি নিরামিষ, খুবই সহজ এবং সস্তায় পুষ্টিকর। রান্নাটার নাম কি গো গুলটে মামা? বেগুন তন্দুরি। এইটা তো আমার বাড়ির বেগুন গাছ। গত মাসে মেলা থেকে টব শুদ্ধ কিনে এনেছিলাম। মানে বেগুন গাছ, আপনার বেগুন গাছ, আমার বেগুন গাছ, মানে সবার বেগুন গাছ। বেগুন গাছের কোনো লজ্জা নেই, সবারই হয়ে যায়। বলি ও গুলটে, রান্নাটা কি হবে শুনি? গাছ পোড়া বেগুন, মানে বেগুন তন্দুরি। বেগুন তন্দুরি? ধৈর্য ধরে বসো বাচ্চারা। চণ্ডীদা, এই দেখুন। ওগুলো কিন্তু আমার বেগুন। হ্যাঁ স্যার, রান্নার পরেই আপনার হয়ে যাবে। একেবারে গাছ পোড়া বেগুন। আমি এই রান্নাটার নাম দিয়েছি বেগুন তন্দুরি। একেবারে গাছ পোড়া খাঁটি স্যার, নিরামিষ তন্দুরি। সবাই তো চিকেন তন্দুরি খেতে পারে না স্যার, তাই তাদের কথা মনে রেখে। গুলটে ওই বাবা, ওটা আমার। এই নিন স্যার, আপনার নিজের টবের খাঁটি গাছ পোড়া বেগুন। অত সারা আমার বেগুন আমারে পুড়িয়ে খাওয়াচ্ছিস? এ কি স্যার, পুড়ে গেছে? মানে আমি চললাম রে ভেন্ডে, এই বাকি বেগুনটা পুড়িয়ে তোর বাবার হাতে ধরিয়ে দে। এর জন্যই আমি সকালে উঠে ওই বেগুন গাছটাকে দেখিনি। তার মানে তুই আমার টব চুরি করে? অত সারা, দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। আমি পালাই। বাবা, এই নাও বেগুন পোড়া। এই পোড়া বেগুন ওই গুলটের মাথায় ভাঙবো আমি, ওর বিরুদ্ধে মামলা করব। তোর আমি মজা দেখাচ্ছি ভেন্ডি। যা, মাকে অনেক বুঝিয়ে বাবাকে নিয়ে এসেছিলাম। এবার যদি মা দেখে বাবা বেগুন পোড়া রান্না শিখে এসেছে, তাহলে আর রক্ষে থাকবে না। এই বেগুন পোড়া তোর মাথায় ভাঙবো। উদে বাবা গো, শোনো শোনো, সব ওই গুলটের জন্যে, গুলটের জন্যে। তবে রে, যাচ্ছিস কোথায়? ওরে বাবা, ওরে বাবা। আমার টব আমি তোর মাথায় ভাঙবো গুলটে। বাঁচাইয়ে, 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 বাঁচাইয়ে। দেখেছিস হেড স্যারকে কেমন প্যাঁচে ফেলেছি? পুকুরের চারপাশে গোল গোল করে ঘুরছিল, আমাকে ধরতে পারলই না। শেষ পর্যন্ত হাঁপিয়ে বাড়ি চলে গেল। আমি আর উঠবই না। কিন্তু তুমি কি সারা রাত পুকুরে এভাবেই থাকবে? তাহলে তো তোমার জ্বর এসে যাবে গুলটে মামা। ওরে না রে ভাইটুগন, আমি তো ইচ্ছে করেই এই পানা পুকুরে এসে পড়েছি। কেন কেন কেন? ওরে গলদপুরের বলদের দল, কচুরি পানা। কচুরি পানা দিয়ে আমি খুব ভালো পানা পুরি তৈরি করতে পারি, বুঝেছিস? অনেক দিন ধরে সেই সুযোগ খুঁজছিলাম, আজকে পেয়ে গেছি। তাই ভাবছি সারা রাত ধরে পানা পুরি রান্না করব। আরে
তখনই বলেছিলাম তুমি ওভাবে পুকুরে সারা রাত থেকো না। না, সারা রাত গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকলো। বোঝো এবার ঠেলা। মাগো, ওরে বাবা, হেড স্যারের ভয় গুলটে মামার পুকুর থেকেই ওঠেনি। আরে জীবনে কোনোদিন রান্নার স্কুল খুলবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি এবার একটা অন্য কিছুর স্কুল খুলবো। সেটা ক্রমশ প্রকাশ্য। ওরে বাবা, মাগো। জয় গুলটে মামা কি জয়।